আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব মূলত যেসব কাজ করেছেন তা কিছুটা উল্লেখ করেছি, তা এরকম পরিসরে উল্লেখ করা সম্ভব নয়, ভবিষ্যতে বলবো। তিনি একটা কাজ করেছেন, তিনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেন নাই, চেতনা বিক্রি করেন। আমি উদাহরণ দিয়েছি 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, সেই সিঙ্গাপুর এখন কোথায়? আমার কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মানে পার ক্যাপিটা ইনকামের দেশ হলো সিঙ্গাপুর এখন বর্তমানে, এখন 1 নম্বর হলো লুক্সেমবার্গ। আর আমরা কোথায় আছি? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। তারা কাজ করেছে এইখানে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে আর কাজ করেছে, সেই সম্পদ তারাও খেতে পারবে না, এতে সে মানুষ বঞ্চিত হলো। তারেক সাহেব বলেছেন আমি বিদ্যুতের ভর্তুকি দেবো, 36,000 কোটি টাকা বিদ্যুৎ ভর্তুকি দিয়েছেন, তারপরেও টাকা দিচ্ছেন যে এই দেশের টাকা এই দেশের মানুষ থেকে। আপনাদের একটা কথা বলি, আপনারা বোঝার জন্য বলছি, আমাদের দেশে তেলের লাইন একটা পেট্রোল পাম্পে 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার মতো ছাড়িয়ে গেছে। আমরা সিদ্ধান্ত দিলাম যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করবো। 3 দিনের মধ্যে তেলের লাইন নেই। 3 দিনের মধ্যে তেল কি আমরা প্ল্যানিং করে নিয়ে আসছি না রয়কট করে নিয়ে আসছি? এই তেল এই দেশে ছিল, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারা এই কাজগুলো করে থাকে। আমি সাংবাদিকের কাছে বলতে চাই, আপনারা এই দায়িত্ব নিয়ে এই সরকার, আমাদের তারেক রহমান সাহেবের সরকারের কার্যক্রম দেখবেন, প্রায় 100টা মতন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। 100টা মতো কার্যক্রম, যেখানে যে আপনি যে কোনো ডিপার্টমেন্ট ধরেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি কাজ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। সেটা বলবার জন্য না, নির্দিষ্ট পলিসি লেভেলের কাজ আছে। কাজে এই কাজগুলো তিনি করতে চান, আর এই কাজ করতে চাওয়ার জন্য তার মূল কাজটা দায়িত্ববান করবো আমরা সেখানে আজকের উপরে এই উপরে না নিচে ওরা যে মিটিং করেছি, যে মিটিংটায় আমরা সবাই শপথ নিয়েছি বরগুনাকে আমাদের নিজেদের জেলা মনে করে এটিকে উন্নয়ন করব। এটা আপনাদের অবগতির জন্য। কিন্তু সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটা মন্ত্রণালয় যা করার জন্য দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী এর ব্যাপারে কাজ করছেন, পার্লামেন্টে কোনো না বললেও তিনি কাজ করছেন। আমি তার কাছে ছোট করে বলেছি যে পার্বত্য একটা মন্ত্রণালয় আছে 3টে উপজেলা নিয়ে, আমাদের কক্সবাজার থেকে শুরু করে একবার হিমালয় থেকে সাতক্ষীরা পর্যন্ত সবই উপজেলা আমাদের সাগরে পারে। আমরা বিরাট সম্পদ দিতে পারি। আমাদের এইরকম 2টা গভর্নমেন্ট এই দেশে 2টা দেশের মানুষের বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলে আছে, আমরা সেই পরিমাণ রেভিনিউ দিতে পারি। আমাদের 8টা ক্ষেত্র আছে যেখানে এক্সপ্লোর করতে পারি, 8টা ক্ষেত্র, তা আমরা করি নেই। আমরা এগুলো সব করতে চাই। তার মধ্যে 8টা ক্ষেত্র যোগ হয়েছে আজকে এখানে বসে, আমার মনে ছিল না। চোরাচালান যদি রোধ করি, বিশাল পরিমাণ টাকা এখানে রেভিনিউ সেভ হবে, আমাদের বিশাল পরিমাণ টাকা, দেশি ইন্ডাস্ট্রি দাঁড়াবে, আমাদের প্রোডাকশন লাইন সক্ষমতা বাড়বে। কাজে এই 8টা প্রোডাকশনের মধ্যে আমি বলি প্রজেক্টের মধ্যে একটা হলে আমরা ইকোনমিক জোন করতে পারি। নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হাজার লক্ষ মানুষকে কাজ দিতে পারি। ঢাকা থেকে, রংপুর থেকে, দিনাজপুর, গাইবান্ধ থেকে লোক আসবে আমাদের এখানে কাজ করতে, আমরা পারি এটা করতে। ইনশাল্লাহ আমরা করবো, আপনারা সহযোগিতা করেন। নাম্বার 2 হলো আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, এই যে উইন্ড মিল বলে এটাকে, যে বাতাস আসে সেটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। নাম্বার 3 হলো আমরা পর্যটন করতে পারি। আমরা এটা করতে পারি, এটা সম্ভব সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত।